আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে দিন, যেদিনে জিনেরা আসামির মতো দাঁড়াবেন, যেদিনে সকল মানুষ আসামির মতো দাঁড়াবেন, যেদিন ফেরেশতারা আসামির মতো দাঁড়াবেন, যেদিনে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবী রাসূলেরা আল্লাহর সামনে যেতে ভয় পাবেন, নিজেদের আসামি মনে করবেন, আল্লাহর নবী পাক জবানে বললেন, আমার উম্মত, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। একথা আমার নয়, একথা আমার নবী বলেছেন। আল্লাহর নবী আমাদেরকে মনে করিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, তোমরা দুনিয়াতে যারা আছো, নারী কিংবা পুরুষ, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাদের সবাইকে নিজের কাছে ডেকে তোমাদের দুনিয়ায় যার যা দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেছিলে কিনা আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন। কথাটা কি বুঝতে অসুবিধা হলো নাকি? দুনিয়াতে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিন্তু যে যেরকম তার সেই রকম দায়িত্ব আছে। আর আমি নবী তোমাদেরকে বলছি, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেককে, কুল্লুকুম বাদ দিয়ে না, সবাইকে বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তোমাদের দায়িত্ব পালন করার ব্যাপারে। বাবু ছোট্ট করে একটু ভাবুন না, ছোট্ট করে, যে দিনটা এত কঠিন সেই দিনেই আল্লাহর কাছে আমাদের দায়িত্ব পালনের কৈফিয়াত দিতে, হিসাব দিতে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যে কথা নবী বলেছেন, কথাটা কি মানে সত্য বলে বিশ্বাস, অন্তরে বিশ্বাসের জায়গা দিতে হবে না হবে না? বিশ্বাস আসে না নেই বাবা? তাই সে নৌকা ডুবে মরুক, বাঘের পেটে যাক, আর কুমিরের পেটে যাক, যেখানেই যাক ওখানে তার যেতেই হবে, মালিকের সামনে তার যেতেই হবে। কথাটা একটু গুরুত্ব দিয়ে মাথায় নেই। এর আগে এ হাদিস পড়েছেন, শুনেছেন, দেখেছেন, কিন্তু আজকের আমার দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যটা আলাদা। ওই দিনে আমাকে যেতেই হবে, আপনাকেও যেতেই হবে মালিকের সামনে, এবং আমার যা দায়িত্ব ছিল দুনিয়ায়, আপনার যা দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালনের জন্য হিসাবটা দিতে প্রস্তুতি নিয়েই যেতে হবে। মুহূর্তটা খুব নর্মাল বলে মনে হচ্ছে নাকি? একটু কথা বলেন বাবা, মুহূর্তটা খুব নর্মাল বলে মনে হচ্ছে? ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে দিন, আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বললেন। আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সবাইকে আল্লাহ তার কাছে ডাকবেন, সবাইকে তার কাছে ডাকবেন। ১ নম্বরে নবী বললেন, আল ইমামু রাঈন। হাদিসটা আমি সব বলবো না, আমি একদম প্রয়োজনটুকু বলছি। আল্লাহ নবী ১ নম্বরে বললেন, আল ইমামু রাঈন। একজন ইমাম দায়িত্বশীল, একজন রাখাল, একজন অভিভাবক, একজন নেতা, একজন প্রতিনিধি। মাসউলুন আন রাঈয়াতিহি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের দিন প্রত্যেক ইমামকে আল্লাহ ডাকবেন, তার অধীনে
অধীনস্থ মানুষদের প্রতি তার দায়িত্ব পালনের ভূমিকাটা কেমন ছিল জানার জন্য ও বাবাজিরা মায়েরা, এখানে ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, কিন্তু এখানে ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, এখানে ইমাম মানে ইমাম, এখানে ইমাম মানে নেতা, এখানে ইমাম মানে প্রতিনিধি, এখানে ইমাম মানে জনগণের যিনি নেতা নেত্রী, যিনি লিডার। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একজন ইমাম তিনি মুসল্লিদের প্রতিনিধি, মুসল্লিদের নেতা। একজন বক্তা কিছুক্ষণের জন্য তিনি শ্রোতাদের ইমাম, একজন মাস্টার তিনি তো ছাত্র ছাত্রীদের ইমাম। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একজন জনপ্রতিনিধি, একজন মেম্বার তিনি তো তার বুথের মানুষের ইমাম, একজন প্রধান তিনি তো তার অঞ্চলের আপামর জনসাধারণের ইমাম। ও বাবাজিরা মায়েরা, একজন মানুষ তার পরিধি যেমন আল্লাহ পাক তার উপরে তার অধীনে থাকা মানুষদের প্রতি তার দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ কৈফিয়াত করবেন। প্রশ্নের জবাব যদি দিতেই হয় একটু গুছিয়ে যেতে হবে। অবহেলা করলে ভুল হবে। চলুন সাময়িকের জন্য ধরে নেন আমি একজন মসজিদের ইমাম। ইমাম হিসাবে মুসল্লিদের প্রতি আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমাকে পালন করতেই হবে, তা না হলে আল্লাহর কাছে আসামি হতে হবে। মুসল্লিদের প্রতি আমার দায়িত্ব কি? মুসল্লিদের বাজার করে দেওয়া না, মুসল্লিদের জামা কাপড় ছিঁড়ে গেলে কিনে দেওয়া না, মুসল্লিদের কারোর মানে 20-50 হাজার টাকা লাগলে দিতেই হবে, ওই ডিউটি ওই দায়িত্ব না। মুসল্লিদের প্রতি ইমামের সব থেকে ভাইটাল দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা ইমামের ডিউটি। কিছু মনে নেন না ইমাম সাহেব এই ডিউটিটা পালন করবেন তো, কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার এ দায়িত্ব 16 আনা কোনো ইমাম পালন করলে কপাল পোড়ার সম্ভাবনা বেশি না চাকরির মেয়াদ বাড়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, ইমাম যদি এই ডিউটি পালন করতে যান যে আল্লাহর কাছে আমার যেন আসামি না হতে হয়, আমি ভালো কাজে আদেশ করব, নিষেধের ব্যাপারে আমি সোচ্চার হব। আল্লাহর কাছে যদি তাকে আসামি হওয়া থেকে বাঁচতে হয়, মুসল্লিদের কাছে তো আসামি হতে হবে। বোঝা যাচ্ছে নাকি বাবা? সাধারণ মুসল্লি বাদ দেন না, মসজিদ কমিটির সেক্রেটারি নাম করা সুদখোর, মসজিদ কমিটির সভাপতি, এমনও সভাপতি আছেন মসজিদের, তিনি মসজিদের সভাপতি আর তার স্ত্রী মহিলা সমিতির সভাপতি, সভানেত্রী। মসজিদ কমিটির যিনি ক্যাশিয়ার, যিনি ইমামকে চালান, যারা ইমামকে চালান, তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য তো এইরকম। যিনি ক্যাশিয়ার পদে খোঁজ নিলে পাওয়া যাবে, প্রায় লটারি কাটেন, মাঝে মধ্যে 20-50 হাজার 1 লাখ টাকাও পান, আর যেদিনে টাকা পান একটু খুশি হয়ে ইমাম সাহেবের দাউদ করেও খেতে দেন। ইমামের যদি বক্তব্য হয়, ইমামের যদি দায়িত্ব পালন করে আল্লাহর কাছে নির্দোষী হতে হয়, মুসল্লিদের অধিকাংশের কাছে ইমামকে অপরাধী হতে হবে না? হবে না? একটু কথা বলেন না বাবা। ইমামকে আসামি হতে হবে, মুসল্লিদের কাছে মারমুখী হতে হবে। শুধু চাকরি যাবে তাই না, বাড়ি যাওয়ার পথে কে রাস্তায় ইট মারবে তারও ঠিক নেই। তোমার আমরা রাখলাম, মাসে মাসে মাইনে দেই, সরকার ওদিক ভাতা দিচ্ছে, এদিকে তারাবির টাকা দিচ্ছি, এদিকে
সবে বরাতে বাড়ি বাড়ি পড়ার টাকা দিচ্ছি, কবর জিয়ারত করতে আসলে তাও দিচ্ছি। কেন? আমাদের বিপক্ষে না বলে আমাদের পক্ষে বলা যায় না? গভীর মন দেন, আমি খুব ভাইটাল জায়গায় কিন্তু কথা বলছি, আর এই জায়গাটাই বলবো বলে আগের ক্ষেত্রটা আগে তৈরি করে নিয়েছি, পরের কথাগুলোর গুরুত্বটা যেন একটু বেশি দেই, তাই উদ্দেশ্য আমার এটাই। চলেন, মোজাদ্দেদুজ্জামান বাংলাদেশে একটা হজ করতে গেছেন, না পরে বলছি, ইমাম প্রসঙ্গটা হয়ে দেখ। তো ইমাম সাহেব যদি সত্যি তার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে নির্দোষী হওয়ার চেষ্টা করেন, দুনিয়ার মানুষের কাছে, অধিকাংশের কাছে তাকে মারমুখী হতে হবে। কেন? কেন না, তার মুসল্লিদের ভিতরে বেশিরভাগ মুসল্লিরা তো অন্যায়ের সাথে যুক্ত। এরপরেও ও ইমাম, আপনাকে বলছি, আমি ইমাম, আমি আমাকে বলছি, মুসল্লিরা আপনার ভালো বলবে না খারাপ বলবে? সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার রেগে যাবেন না আপনার মাইনে বাড়াবেন? ওই দিকে দেখে যদি মলম লাগানো বক্তব্য রাখেন, ওই দিকে দেখে যদি গায়ে হাত বোলানো বক্তব্য রাখেন, ওই দিকে দেখে যদি সবকুল বজায় রেখে নসিহত করেন, মালিকের কাছে বলো আসামি হতে হবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি বাবা? অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদের সত্য কথা বলতে স্বাধীনতা কেড়ে নিয়েছে অযোগ্য কমিটি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না বাবা? অযোগ্য কমিটি মসজিদের দায়িত্বে আসার কারণে মসজিদের ইমামগুলো ইমামের পরিবর্তে গুণে দায়িত্বে পালনে কিছুটা গোলাম হয়েছেন। আমরাও তো সেই রকম, আমরাও সেই রকম। সভাপতি কে হবে? বলে ও লোকের বলে অনেকটা টাকা আছে, তা উনি সভাপতি করো। সেক্রেটারি কে হবে? তো অমুক লোকটা বলো পঞ্চায়েতে দাপট বিরাট, ওই লোকটা সেক্রেটারি করলে হয়। কেশিয়ার কে হবে? সারা বছরের ভিতরে বাপ মা ইঁদুরির মাটি খায় না, মানে চাল ভাজা খায়, সারা বছরের ভিতরে খোঁজ নেয় না যে আসামি অনেক টাকা আছে বলে তারির করেছে মসজিদের কেশিয়ার। যার কাছে বাপ মা নিরাপদ না, তার কাছে ইমাম নিরাপদ থাকে? ইমাম নিরাপদে থাকে? এখন পজিশন বুঝে মোড়লের জায়গায় বসিয়ে দেওয়া হলো, আর তাদেরই অন্যায় এবং অযৌক্তিক ক্ষমতার অপব্যবহারে ইমামদেরও কিছুটা মুখ বন্ধ হয়েছে, করতে হয়েছে, তা না হলে তো উপায় নেই। আর বেশিরভাগ মসজিদের ইমামেরাও তো গরিব মানুষ। আমার এই কথাগুলো আপনার অসুবিধা হচ্ছে নাকি? বেশিরভাগ মসজিদের ইমাম গরিব মানুষ। আমি যেই একটু শাসন করতে যাব, গায়ে যেই লেগে যাবে, আমার হাঁটিয়ে দেবে, দিয়ে যে কাজটা আমি করতে চাইনি শরীয়তের মাপকাঠিতে করা যাবে না বলে আমি সকালে চলে যাব, জোহরের আগে অন্য ইমাম এসে ওই কাজ করবে। ভুল বলছি নাকি? চলেন, এর জন্য একদিকে ইমামদের দোষ, আপনারা কেন কমিটিকে আপনাদের উপরে কর্তৃত্ব চালানোর সাহস দিলেন? আর কমিটিকেও বলবো, আপনি সেক্রেটারি হন, সভাপতি হন, কেশিয়ার হন, যে পদেই থাকেন, ইমাম মানে তিনি আপনাদেরও নেতা। সুতরাং আপনারা তাকে চালানোর চেষ্টা করবেন না, তিনি আপনাদেরকে চালাবেন। ভুল বলছি নাকি বাবা? কোন ইমাম যদি ইমামতি টিকে থাকার আশায় কিংবা কোন প্রভাবশালী ওই মহল্লার কারোর ভয়ে তার এই দায়িত্ব পালনে ত্রুটি করেন, মালিকের কাছে এ প্রশ্নের জবাব দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। আবাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, একজন আলেম, একজন মাওলানা, একজন বক্তা, তিনি তো শ্রোতাদের ইমাম। কথা বলেন না?
একজন ইমাম মাওলানা, একজন বক্তা, তিনি তো শ্রোতাদের ইমাম। আমি আব্দুল মজিদ 2 ঘন্টার জন্য আমি আপনাদের ইমাম হওয়ার যোগ্যতা থাক না থাক হয়েছি, 2 ঘন্টার জন্য ইমাম। আপনারা আমার শ্রোতা, আমি আপনাদের বক্তা। আমার ডিউটি কি? ওই একই ডিউটি। কে ভালো বলবে, কে খারাপ বলবে, কে আমার পক্ষে থাকবে, কে আমার বিপক্ষে যাবে, কে আমার দাওয়াত করবে, কে আমার দাওয়াত করতে একেবারে রাস্তা বন্ধ করবে, ওটা আমার তো দেখার বিষয় নয়। আমি যদি মুসল্লি দিগকে, শ্রোতা দিগকে, আমার বাপ ভাই মা বোন দিগকে আমি যদি সৎ কাজ করতে উৎসাহিত না করি, তাদের ভিতরে দিন শরিয়ত বিরোধী যে কাজগুলো তাদের সঙ্গে জুড়ে আছে, ওর থেকে বাঁচার জন্য যদি আমার বক্তব্য না থাকে, হয়তো শ্রোতারা, ওই আসামি শ্রোতা যারা, তারা হয়তো আমার প্রতি খুশি থাকবেন। তাই তো আমাদের তো কিছু বললেন না, আমাদের কিছু বলল না, এই বক্তা ভালো, আগামী বছর আবার দাওয়াত করো। কিন্তু মনে রাখুন, নিষেধ না করার জন্য, অন্যায়ের প্রতিবাদ না করার জন্য, শরীয়ত বিরোধী কাজগুলো থেকে বাঁচতে তাদের উৎসাহিত না করার জন্য, ও বাবা জিরা মায়েরা, কিয়ামতের দিন আমি দায়িত্ব পালন না করার কারণে আল্লাহর কাছে আসামি হতেই হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর কেবলার একটা কথা বলতে গিয়ে পিছিয়ে এসেছি। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে কোন একটা জলসাতে ঘরে বসে রয়েছেন, আর কিছুক্ষণ বাদে স্টেজে উঠবেন। কিছুক্ষণ বাদে স্টেজে উঠবেন। হুজুরের 1-2 জন ভক্ত এসে হুজুরের বলছেন, হুজুর কিছু মনে করেন না, এখানে না, ওই মতটার নাম বলবো না, আমি বলা যায় না যদি বকচরায় থাকে, যদি থাকে তাহলে তারা একদিকে বিদ্রোহী হবে আর শান্ত পরিবেশ অশান্ত হবে। তবে মতটা কি ওটা আমি জানি, পার্সোনাল কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো। ওই বলেছেন, হুজুর এখানে কিন্তু ওই মতের কিছু লোক আছে, শিওর তারা বেদাতি। কি বাবা? বেদাতি। মানে বেদাতি মতের লোক। হুজুর এখানে কিছু ওই মতের লোক আছে, তো আপনি ওয়াজ নসিহত যাই করেন ওদের বিরুদ্ধে যেন কিছু বলবেন না। ওরাও কিন্তু খুব হিংস্র, ওরা এক মজলিসে ওরা অশান্তি করবে, এমনকি আপনার উপরেও আক্রমণ করতে পারে। আপনি যেন কিছু বলবেন না। আচ্ছা, আমার যদি এরকম বলে দেয়, আমার হ্যাঁ, আমি মার খাওয়ার কাজ কি করব? একটু কথা বলে না, মার খাওয়ার কাজ কি করব? শুধু একবার শুনে নেব, আমার যারা দাওয়াতকারী, আমার যারা শ্রোতা, বা আমাকে আনার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন যারা, সমর্থন করেছিলেন যারা, বা এই গ্রামের মানুষ যারা, তারা সব এই রকম। আমি বলো সবার মোটামুটি বাঁচিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। কেন? মার খেতে হবে, খারাপ হতে হবে, গাল শুনতে হবে। ও কাজ করতে বলো, আমার মতো হুজুর রাজি না। শ্রোতারা বাহাবা দেবে, জিন্দাবাদ দেবে, 10,000 20,000 ও 50,000 চাইলেও হয়তো পকেটে গুজে দেবে। তবে এই যে টাকাগুলো গুজে দিচ্ছে না, এগুলো সব বিপদের দরখাস্ত করা হচ্ছে। ভুল বলছি নাকি? কিয়ামতের দিন মালিকের কাছে কঠিন আসামি হতে সাহায্য করছে। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেদিন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার ভক্ত, আমার মুরিদ, তুমি বা তোমরা যাদের কথা বললে, আমি আবু বকর, আমি জানি ওরা বেদাতি। আমি আবু বকর জানি ওরা বেদাতি। ওদের ব্যাপারে ওরা কিছু মানুষ এখানে আছে, ওটা যদি আদৌ না জানতাম ব্যাপারটা আলাদা ছিল।
ওরা আসে জানতে যখন পেরেছি, আমার তো বলা আবশ্যক হয়ে গেছে। ওদের বিরুদ্ধে যদি না বলি, একদিকে আমাকে আল্লাহর কাছে আসামি হতে হবে, অপরদিকে ওদের বিরুদ্ধে যদি না বলি, ওরাই কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে আসামি বানাবে। আল্লাহ পাক, আমরা ভুল পথে ছিলাম। ফুরফুরান আবু বকর আমাদের গ্রামে সভা করতে এসেছিলেন, কিন্তু আমাদের তো এ ব্যাপারে কিছু বলেননি। ও আমার ভক্ত, ও আমার মুরিদ, মনে রাখো, আমি যদি, ওরা তো বিপদের পথে, ওরা তো বেদাতি, ওদের বিরুদ্ধে যদি না বলি, আমাকে দুমুখ আসামি হতে হবে, আমাকে দুমুখ অপরাধী হতে হবে। একদিকে দায়িত্ব পালন না করার জন্য আল্লাহর কাছে আমার আসামি হতে হবে, অপরদিকে ওরা যখন আসামি হবে, ওরা ওদের দায় আমার উপরে চাপাবে। যা হবে হবে, আমার দায়িত্ব আমি পালন করব, ওদের যা করার ওরা করবে। কিছু মনে নেন না বাবা। দাদা হুজুর কেবলা সেই বেদাতি মত পথের বিরুদ্ধে বাংলায় বলে তুলোধনা করলেন, তবে ওরা কেউ সাহস পায়নি দাদা হুজুর কেবলাকে আক্রমণ করা তো দূরের কথা, অপমানজনক কোনো কথাও বলবে এ সাহস ওদের হয়নি। একটু মোহব্বত করে বলেন, ইজ্জত বাঁচানোর মালিক কে বাবা? আব্বাজান বানে মনে রাখুন, ও মা বোনেরা, মনে দিন, আমি আমার অনেক পরিচয় রয়েছে। আমি আল্লাহর বান্দা, আমি আব্দুল মুহিত, আমি আল্লাহর বান্দা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আমার আরো পরিচয় রয়েছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত যে মাযহাব বা তার দ্বারা তৈরি হওয়া যে মাযহাব, আমি হানাফি মাযহাবের অনুসারী। আমি কে? আমি আল্লাহ বান্দা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। কে আমি? আমি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার পাতার রেখে যাওয়া রীতিনীতি, পথ মত, আদর্শের আমি অনুসারী। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমি যদি সত্যই যদি একজন বক্তা হই, আমি সত্য সত্যই যদি একজন আলেম হই, আমি সত্য সত্য যদি একজন দ্বীনের দায়ী হই, সত্য সত্যই যদি আমি মানুষকে হেদায়েতের কথা বলার মতো সামান্য পরিমাণেও যদি যোগ্য হই, আমাকে দুটো দিক খেয়াল রাখতে হবে। একটা হলো, আমি যদি সমাজের মাটিতে, সমাজের মানুষদের ভিতরে শরিয়ত বিরোধী, সমাজ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী যে সমস্ত কারণগুলো সমাজের মানুষকে জড়িয়ে ধরেছে, আমি যদি সমাজের কেউ রাগ করবে, আমার উপরে অসন্তুষ্ট হবে, কেউ আমার গালিগালাজ করবে, কেউ আমার প্রতি রাগান্বিত হবে, এই ভয়ে যদি আমি সমাজের শরিয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কাজে জড়িয়ে থাকা ওই মানুষগুলোর এই অন্যায়ের প্রতিবাদ যদি আমি না করি, তাহলে একদিকে আল্লাহর কাছে আমার আসামি হতে হবে, অপরদিকে মনে রাখুন, এটা তো দাদা হুজুরের আদর্শ নয়, এটা তো মুজাদ্দিদুজ জামানের আদর্শ নয়। দাদা হুজুরের আদর্শ তো এটাই। সমাজ কি বলবে, সাধারণ মানুষ কি বলবে, আমার শ্রোতারা ওরা আমার কিভাবে কোন মনে নেবে, ওটা তো দাদা হুজুরের দেখার বিষয় ছিল না। দাদা হুজুরের আদর্শ তো এটাই, অন্যায় দেখলে তার প্রতিবাদ করো, সাধারণ মানুষের ঈমান বাঁচুক, আমল বাঁচুক, সাময়িকের জন্য ওরা যদি রাগান্বিত হয়, আমিও বাঁচবো, ওরাও বাঁচবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহব্বত করে বলেন। সাময়িক সময়ের জন্য একটু হয়তো কারো জ্বালা করবে, কারো কষ্ট হবে, কিন্তু ভবিষ্যৎ ওদেরও ভালো, মানে মেনে নিলে ওদের ভালো, আর আমি বলার কারণে আমারও ভালো, মানে আসামি হতে হইল না। সত্যি যদি আল্লাহর কাছে আমার দাঁড়ানোর প্রতি এবং প্রশ্নের সম্মুখীন হওয়ার ব্যাপারে এই বিষয়ের প্রতি আমার বিশ্বাস থাকে, তাহলে শ্রোতা খুশি করে বক্তব্য হবে না।
দু নম্বর, আমি যদি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আর কিচ্ছু না একজন ভক্ত হয়ে থাকি, তাহলে আমার ভিতরে ওই একই আদর্শ জায়গা পেতে হবে। শ্রোতারা কি ভাববে, কি মন্তব্য করবে ওটা দেখলে হবে না, যেটা সত্য সেটা বলতে হবে। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? আবার জানবার মনে কি দিন, ও মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না, নবী দুনিয়াতে আর আসবেন না, নবী দুনিয়াতে আর আসবেন না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হায়াতে যতদিন দুনিয়া ছিলেন, তিনি নিজে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে তিনি দ্বীনের দাওয়াতের এ দায়িত্ব পালন করে গেছেন। জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী এবং তার নিকটতম সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওই জামানায় নবীর সহযোগিতা করে দ্বীনের দাওয়াতের এ কাজ করে গেছেন। বাবা ও বাবা জিরা বায়না মনে কে দিন, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আল্লাহর নবী ইন্তেকাল করলেন, অর্থাৎ নবী ইন্তেকাল হয়ে গেল, নবীর বেটি ফাতেমা, নবীর কন্যা ফাতেমা আবু বকর হুজুরের কাছে চলে গেলেন। আবু বকর হুজুরের কাছে চলে গেলেন। আবু বকর হুজুরের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবীর নিকটতম সাহাবা, আমার আব্বার সঙ্গে সব থেকে গাঢ় সম্পর্ক ছিল আপনার, সব থেকে গাঢ় সম্পর্ক ছিল আপনার। ওগো আল্লাহর নবী সাহাবা আবু বকর হুজুর, আমি তো নবীর মেয়ে, আপনার কাছে এসেছি একটা দাবি নিয়ে। দাবি হলো আমার আব্বার রেখে যাওয়া কোন সম্পদ যদি থাকে তো আমার ভাগ দিন। আব্বার কোথায় কি ছিল না ছিল, আসে না আসে, ও আমার তুলনায়, আমার মায়ের তুলনায় আপনি কোনো অংশে কম জানেন না। তো যদি আমার আব্বার কিছু থাকে তো আমি তার উত্তরসূরি হিসাবে আমার ভাগ দেন, আমাকে দেন। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাকে জবাব দিলেন, ওগো মা ফাতেমা, তোমার আব্বার আল্লাহর নবী রেখে যাওয়া বিষয় সম্পদ বলতে তো কিছুই নাই। সুবহানাল্লাহ বল, একটু মোহাব্বত করে বলেন। আম্মা জান খাদিজার থেকে যা সম্পদ পেয়েছিলেন দ্বীনের জন্য তো খরচ করেছেন, একটা আম বাগান ছিল সেটাও তো দান করে গেছেন দ্বীনের জন্য। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন, আল্লাহর নবীর ব্যবহৃত একটা দুটো জিনিসের কথা বললেন, এইগুলো আসে। ও ফাতেমা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে বড় সম্পদ বলতে যেটা রেখে গেছেন সেটাই তো কোরআন হাদিসের জ্ঞান। একটু জোরে বলেন, একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে বাজার করতে গেলেন। বাজার করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে বাজার করা লোকদেরকে ডেকে ডেকে বললেন, আপনারা এদিক কেনা বেচায় ব্যস্ত, আর আল্লাহর নবী মসজিদ নববীতে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বিতরণ করছেন। একটু সুবহানাল্লাহ বলেন। দোকানদার, খরিদ্দার, বাজারে থাকা লোক, তাই তো নিতে হবে, শ্রেষ্ঠ সম্পদ নিতে হবে। সবাই মসজিদ নববীতে যে দেখলেন নবী সাহাবায়ে কেরামদের সামনে কোরআন হাদিসের আলোচনা করছেন। একটু মোহাব্বতে বলেন বাবা। অনেক সাহাবারা মসজিদে নববী থেকে বেরিয়ে বাজারে আবু হুরায়রা হুজুরকে খুঁজছেন। ও লোক বললেন, শ্রেষ্ঠ সম্পদ বিতরণ হচ্ছে, তো সেরকম কিছু তো বিতরণ করতে দেখলাম না। দেখলাম ওই নবী তো কোরআন হাদিসের ব্যাপারে একটু আলোচনা করছেন। আবু হুরায়রা হুজুরের সঙ্গে দেখা হলো। আবু হুরায়রা হুজুরকে জিজ্ঞাসা করলেন, আপনি মিথ্যা বললেন কেন? আপনি বললেন নবী মসজিদে নববীতে শ্রেষ্ঠ সম্পদ বিতরণ করছেন, কই তেমন কিছু পেলাম না তো। আবু হুরায়রা হুজুর বললেন, ওই বোঝা বুঝেছেন,
নবী যেটা বলছেন, নবী যেটা বক্তব্য কথা যেটা বিতরণ করছেন, ওইটাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আর একটু মহব্বতে বলেন। আব্বাজান ভাইরা মনে রাখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা, মা ফাতেমা মনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে সম্পদ বলতে রেখে গেছেন কোরআন হাদিসের জ্ঞান, অর্থাৎ ইলম। এটাকেই যারা অর্জন করবে তারাই নবীর উত্তরসূরি বলে গণ্য হবে। একটু সুবহানাল্লাহ বলেন, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন তারাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। সুতরাং নবীর রেখে যাওয়া দায়িত্ব, দ্বীন প্রচারের দায়িত্ব তো তারাই পালন করবে। কিছু মনে নেন না, আমি যদি মনে করি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মত, তাহলে আমাকে তার একজন অনুসারী, তার একজন উত্তরসূরি কিংবা তার একজন ওয়ারিস, আমাকে এ দায়িত্ব পালন করতেই হবে। অর্থাৎ মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে ওদের ঈমান আমল বাঁচানোর পথ বলে দিতে হবে। আমি যদি মনে করি আল্লাহর কাছে আমার দায়িত্ব পালন করে দায় মুক্ত হব, আমাকে এই একই কাজ করতে হবে। আর আমি যদি দাবি করি আমি মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমি একজন ভক্ত কিংবা তার সিলসিলার একজন খাদেম, আমার ভিতরেও তো এক গুণটা থাকতে হবে। জনগণ কে কি বলবে দেখার বিষয় নয়, তাদের ঈমান বাঁচানোর জন্য, তাদের আমলের পরিমাণ বাড়াতে উৎসাহ যোগানোর জন্য আমাকে এ দায়িত্ব পালন করতে হবে। তা না হলে সব দিকে বিপদ। এতগুলো মানুষের সামনে বলছি, এতগুলো মানুষের সামনে বলছি, এতগুলো মানুষের সামনে বলছি, আবার এতগুলো ইউটিউবের সামনে বলছি। ও বাবাজিরা, ভাইয়েরা মনে রাখুন, আমার যা দায়িত্ব ছিল, আমার মতো বক্তাদের যা দায়িত্ব ছিল, আমার মতো আলেম নামের যারা তাদের যা দায়িত্ব ছিল, জনগণের ঈমান বাঁচাতে, তাদের আমলের পরিমাণ বাড়াতে, উৎসাহিত করতে কিছু ওয়াজ নসিহত, কিছু বক্তব্য রেখে এ দায়িত্ব পালন করা। কিন্তু দয়া করে বলবেন নাকি অধিকাংশ মজলিস গুলোতে তো দেখছি উল্টো, অনেক শ্রোতারা ঈমান নিয়ে আসছে, বেঈমান হয়ে বাড়ি যাচ্ছে। ভুল বলছি নাকি? একটু কথা বলেন বাবা। ঈমান নিয়ে আসছে, বেঈমান হয়ে বাড়ি যাচ্ছে। আপনি বলবেন কে ইমানদার কে বেঈমান তুমি জানো? বললাম জানি না, এটা সত্যি। তবে ছাউনি না জানলেও গোট তো বোঝা যায়। কথা বলেন বাবু, ছাউনি না বুঝলেও গোট তো বোঝা যায়। চালের ওপরের পানি নিচের দিকে আসবে, নিচের পানি উপরে যাবে না। ব্যতিক্রম কারোর কারামতি, কারোর মোজেজা কি আল্লাহর কোন হুকুম, ওটা আলাদা। কিন্তু সচরাচর প্রাকৃতিক নিয়ম যেটা, ওপরের পানি নিচের দিকে আসবে, দেখলে বোঝা যায়। সেই গোড়ায় বলেছিলাম মনে আছে, সকালে ইমানদার আর সন্ধ্যাবেলা কাফের হবে। সন্ধ্যাবেলা ইমানদার ঈমান আনবে, আবার সকালবেলা কাফের হয়ে যাবে। প্রথম প্রথম মনে হতো তাই তো, ঈমান কি এত সস্তা? ঈমান কি এত সস্তা? সকালবেলা থাকবে আর বিকালে থাকবে না, সন্ধ্যাবেলা আবার আসবে, রাত্রি সকালবেলা আবার চলে যাবে। ঈমান কি এত নরমাল কিছু? ঈমান কি এত সস্তা কিছু? এত তাড়াতাড়ি যাবে আর আসবে? আল্লাহ সাক্ষী, জ্ঞানে না, যোগ্যতায় না, অভিজ্ঞতায় দেখছি। এ তো নবী তো অনেক লং টাইম বলেছেন, ও তার আগেও ঈমান মানে যাবে, এবং ওই সময়ের অনেক আগে ঈমান আনাও যাবে। কথা বলেন বাবা, ঠিক না ভুল? ঈমান যেতে সকাল বিকাল লাগবে না তো, আবার ঈমান আসতে সকাল বিকাল লাগবে না। অন্তরে বিশ্বাস নিয়ে যদি কেউ জবানে স্বীকার করেন আল্লাহ মালিক, তিনি ছাড়া হায়াতের মালিক, মৌতের মালিক, রুজির মালিক ইত্যাদি, তিনি ছাড়া আমার কোনো মালিক নেই, অন্তরে যদি বিশ্বাস করে আল্লাহ মালিক, অন্তরে বিশ্বাস রেখে জবানে যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী, আল্লাহর নবী, আল্লাহ রাসূল, হয়ে গেল ঈমান আনা।
হয়ে গেল ঈমান আনা। খুব বেশি সময় লাগলো কি? লাগলো না তো। আচ্ছা এবার বলেন তো, কেউ কাফের না, তার যদি কাফের বলি, যে কাফের না তার যদি কাফের বলি, ঈমান পাকা হবে? ঈমান পাকা হবে? যে কাফের না তাকে যদি কাফের বলা হয় তাহলে বলবে যে সে কাফের হবে। বেশি ব্যাখ্যা দেওয়ার সময় নেই। যে বলবে সেই কাফের হবে। যে মোনাফেক না তাকে যদি কেউ মোনাফেক বলে, যে বলবে ওর উপরে কেয়াস করে বলা যেতে পারে সেই হবে। যে দোষে দোষী না তার উপরে যদি সেই দোষের অপবাদ দেওয়া হয়, ওটা ঘুরে নিজের উপরে আসবে, নিজের উপরে আসবে। আচ্ছা একটু ছোট্ট করে বলুন তো, ছোট্ট করে বলুন তো, স্বামী স্ত্রীর ভিতরে তাই কোনো আন্তরিকতার, ভক্তি মহব্বতের কোনো বিষয় হোক, আর অশান্তি ঝগড়াঝাটির কোনো বিষয় হোক, বাচ্চাদের সব কি জানানো যায়? স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এ সম্পর্কের কোনো কিছু যেটা আপত্তিকর, যেটা বাইরে প্রকাশ পাওয়াটা অপরাধ, এটা কি সন্তানকে দেখানো যাবে, বোঝানো যাবে, না বলা যাবে? কোনটাই? আচ্ছা স্বামী স্ত্রী উভয়ে ঝঞ্ঝাট ঝামেলা বাদ দিয়ে, এ বললো মুখের ছেলে, ও বললো মুখের মেয়ে, বাচ্চাগুলোর সামনে এই যাত্রা করা যাবে? কেন যাবে না বলেন দিন? কারণ হলো এর প্রভাবটা না ওই বাচ্চার উপরে পড়বে, এর প্রভাবটা বাচ্চার উপরে পড়বে। বাপ মা গুতুগুতি করবে, বাপ মা ঝামেলা করবে, বাপ মা ওই সেই বাংলা, একদম গ্রাম্য বাংলা কথা বলে, জাত মারামারি। তো বাপ মা যদি জাত মারামারি করে, ক্ষতি হবে কাদের? প্রভাবটা পড়বে কাদের? আমি ধরেই নিলাম রজব আলী সাহেবের সাথে আমার কোনো একটা কারণে, কোনো একটা মতে, কোনো একটা আপনার বিষয় নিয়ে একটু মনোমালিন্য কি মতবিরোধ আমার সাথে আছে। তুলনাটা যদি দেই তো তুলনাটা ঠিক এই রকম, আলেম মৌলানা বক্তা বা ইমাম এরা মুসল্লি বা শ্রোতাদের কাছে বাপ মায়ের মতো। ভুল বলছি বাবা? আলেম মৌলানা বক্তা বা ইমাম, এই নামগুলো যাদের, এই বৈশিষ্ট্য বা এই গুণগুলো যাদের ভিতরে, তারা তো শ্রোতা বলি আর মুসল্লি বলি, এই মানুষগুলোর তো বাপ মায়ের তুল্য আলেম মাওলানা ইমামেরা। আমার সঙ্গে যদি আমার বড় ভাইয়ের কোনো ব্যাপারে কোনো মতবিরোধ যদি থেকে থাকে, আমরা যদি এটা জনগণকে দেখাই, জনগণকে বোঝাই, জনগণের কাছে এই নিজেদের ভিতরের এই দ্বন্দ্বের বিষয়টা যদি প্রকাশ করি, প্রভাবটা কিন্তু মুসল্লি বা শ্রোতা নামীয় বাচ্চাদের উপরে পড়বে। পড়বে না? পড়বে না? রজব আলী সাহেব বললেন নামাজ না পড়লে জাহান্নামে যাবেন। আমি এসে বললাম ওরে ও লোক তো কাফের। তো যখনই বলবো লোক তো কাফের, তখন কি হবে বলেন দিন? কিছু লোক বলবে নামাজ পড়ো মনে করিলাম, তো সে কাফের কথা শুনে যদি নামাজ পড়ি তো জাহান্নামে যেতে হবে। কি বোঝা যাচ্ছে নাকি বাবা? রজব আলী সাহেব বললেন আব্দুল মুহিত তোমার কাফের বলেছে, আব্দুল মুহিত তো জাহান্নামের টিকিট কেটে বসে রয়েছে। এখন আমি জাহান্নামের টিকিট কেটে বসে রয়েছি মানে জাহান্নামী শিওর। আমি আপনাদের বললাম আমার বাপ ভাই আমার মা বোন পায়ে দোকান ধরে বলছে সুদ যেন খাবেন না। শ্রোতারা কি বলে বলেন দিন? নিজে জাহান্নামের মাঝখানে যে বসে রয়েছে আর বড় বড় জ্ঞান দিচ্ছে, আর জাহান্নামী বক্তার কথা শুনে
কখনো নাজাতের পথ পাওয়া যায়? ক্ষতি কাদের হবে? শ্রোতা নামিও, মুসল্লি নামিও, বাচ্চাদের হবে না কি? আমার কথায় আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? ভুল বুঝছেন নাকি? কি সুন্দর, কি সুন্দর সিস্টেম বাপ। শ্রোতাদের দেওয়ার কথা ছিল কি, তাদের পাওয়ার কথা ছিল কি, আর দিচ্ছে কি আর পাচ্ছে কি? শ্রোতাদের কার কি দোষ ত্রুটি, তাই স্টেজ থেকে বলা হতো আপনারা এটা করবেন না, যেন খবরদার, আপনারা যেন খবরদার এটা বাদ দেবেন না। আর এখন শ্রোতারা বিচারক, আর লড়াই হচ্ছে স্টেজ টু স্টেজ। ভুল বলছি নাকি? চায়ের দোকানে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে ধর্মহারা লোকটা হাতে সিগারেট নিয়ে বলে, ওই জন্যই তো হুজুরদের কথা শুনিনি, ওই জন্যই তো নামাজ পড়িনি, ওই জন্যই তো আমি রোজা রাখি নে, ওই জন্যই তো আমি যাকাত দেই নে। বাবা, বাস্তবে এই গুতুগুতির জায়গাটা তো স্টেজ না। পার্সোনাল যদি আমার কোনো ত্রুটি, আমার কোনো ভুল থাকে, তাহলে এ ভুলটা যার চোখে ধরা পড়বে, তিনিও সমাজের একজন বাপ মা হিসাবে কাজ করছেন, আমিও বাপ মায়ের মতো কাজ করছি। তো আমার কোনো ভুল তার চোখে ধরা পড়লে হয় আমাকে ফোনে না আমার বাড়ি যেয়ে বলা, আর তার ভুল আমার চোখে ধরা পড়লে হয় তাকে ফোনে না হয় বাড়ি যেয়ে বলা। এইটাই তো ভালো হতো। স্বামী স্ত্রীর সমস্যা আড়ালে মিটে যেত, বাচ্চারা কিছু বুঝতে পারতো না। কি আমার কথায় কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? কিছু মনে নেন না। এই জন্য আমি আপনাদেরকে গোড়ায় বলে একটা কথা বলেছিলাম, গোড়ায় 35 বছর সংসার করবেন যে মেয়েটাকে নিয়ে, সেই মেয়েটাকে যদি আপনাকে এত খোঁজাখুঁজি করতে হয়, 35 বছর সংসার করবে আপনার মেয়ে যে ছেলের সঙ্গে, সেই ছেলেটা কে হবে যদি এত খোঁজাখুঁজি করতে হয়? যার বক্তব্যের উপরে আমল দেওয়াতে নির্ভর করবে পথ জাহান্নামমুখী না জান্নাতমুখী, এই বক্তব্য দেওয়ার জন্য ডাকবেন যার, তার একটু খোঁজ খবর নেবেন না? একটু কথা বলেন না বাবা, একটু খোঁজ খবর নেবেন না? যে আমি যাকে আমার মজলিসে কিছু ওয়াজ-নসিহত শোনার জন্য আমন্ত্রণ করছি, সে ওয়াজ-নসিহত আমাদের উদ্দেশ্যে করবে না তার কোনো সতীনের উদ্দেশ্যে করে তার স্বার্থ লুটে বাড়ি যাবে? একটু খোঁজ নিয়ে দেখবেন না যে একে দাউদ করলে আমাদের লস হবে না লাভ হবে? একে দাউদ করলে গ্রামের সম্প্রীতি বাড়বে না সম্প্রীতির ফাটল ধরবে? একটু ভাবনা চিন্তা করার দিন এসেছে না আসেনি বাবা? আসেনি? আমি মার্ক করে টার্গেট করে, আর আমি তো ছোট মানুষ, মাইনাস পয়েন্ট বিরাট, আমি ছোট মানুষ, যেন ভাববেন না বলতে পারি না, যেন ভাববেন না বলার ভাষা নেই, যেন ভাববেন না বলার মতো বাক শক্তি নেই, আসে হেরে যায়, ছোট মানুষ, সব কথা মানায় না। কিন্তু বাপ মায়ের যখন লজ্জা শরম থাকবে না, তখন ছেলে যদি বাপ মায়ের অমুকের ছেলে বলে ডাকে, এটা বলবো খুব হতেই পারে, বাপ মার লজ্জা শরম নেই তো ছেলে একটু গালাগাল দেবে, তাতে অসুবিধা কি? কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কিছু মনে নিলে হবে না বাবা। ওই দিনটা আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে, লক্ষ্যটা ওই দিকে থাক বেশি। কোন দিকে? কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহর কাছে আমার দাঁড়াতে হবে। দুনিয়া সবাই বাদ দেখ, আমার দুনিয়া সবাই আমাকে আসামি বলুক, মালিক যদি বলেন না তুই ঠিক আছিস, আমি বলবো আমি জিতে গেছি, আমি জিতে গেছি। কিন্তু দুনিয়ার মানুষের কাছে বাহবা পেতে আর জনসমর্থন বাড়াতে ভুলভাল কথা বলে ভুলভাল ফতোয়া দিয়ে তাড়াতাড়ি হাইলাইট হওয়ার জন্য এ গাছের ভার ও গাছে পেতে পরিণাম বলো আমার সেদিন খুব কঠিন হবে। সারা দেশের লোক যদি বলে অমুক খারাপ, আল্লাহ যদি বলে না লোকটা ভালো, লোকটা ভালোই বলবো। কথা বলেন, সারা দেশের লোক যদি বলে ও লোকটা ভালো, আল্লাহ যদি বলেন ভালো না, আল্লাহ যদি বলেন ভালো না, তা দেশের লোকের ভালো বলাতে তার লাভটা কি হবে বাবা?
আবা জানবারা মনিকে দিন, ও মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। আমি বলতে বলতে আমার প্রসঙ্গেই বলেছি, যারা বক্তা, যারা ইমাম, তাদের ডিউটি হলো তাদের অধীনে থাকা শ্রোতা বা মুসল্লিদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, এর মধ্য দিয়ে তাদের ঈমান পাকানো আর আমলের প্রতি উৎসাহিত করা। কিন্তু বর্তমান যুগ ও সন্ধিক্ষণে দেখতে পাচ্ছি হচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রে উল্টো। আপনি লিখে রাখুন, সামনে যা দিন আসে, এ সকল বাপ মায়েরা যদি এদের লজ্জা শরম যদি না হয়, এই সমস্ত বাপ মাগুলো যদি সন্তানদের মুখের দিকে না তাকিয়ে নিজেরা যদি সংযত না হয়, এ সকল বাপ মায়েরা যদি সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা যদি আপোষ মীমাংসা যদি ঘরে লুকিয়ে যদি না করে নেয়, আগামী দিনে এই শ্রোতা নামীয় সন্তানেরা বাপ মায়ের এই দুষ্টমি আর এই বদনামিতে অতিষ্ঠ হয়ে আমার বিরাট ভয় হয়, এরা এই শ্রোতা নামীয় সন্তানেরা বেহায়া বাপ মাকে শিক্ষা দেওয়ার জন্য তারা মজলিস থেকে স্টেজে জুতো ছড়ে কিনা। ঠিক বলছি না ভুল বলছি? আমি পাগল নই, আমার মাথা খারাপ না, যা বলছি সজ্ঞানেই বলছি, একটা কথাও ফিরিয়ে নেব না, যা বলছি সঠিক বলছি। বর্ডার পার হয়ে দেখেন বাংলাদেশ 95% মুসলমানের দেশ, মুফাসসিরে কোরআন ওয়াজ করছেন, কেউ এসে মাইক কেড়ে নিল। কথা বলেন না বাবা, কেউ এসে মাইক কেড়ে নিল। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ওয়াজ করছেন, চলাকালীন পুলিশ এসে তুলে নিয়ে গেল। কিছু মনে নেন না, কিছু মনে নেন না। এইভাবে এই ধারা যদি চলতে থাকে, এক আলেম মাওলানা ইমামদের সাধারণ মানুষদের কাছে কঠিন বেজ্জতি হতে হবে। আর এই নিয়ে যখন চরম পর্যায়ে পৌঁছাবে, প্রশাসন সভা সমিতির উপরে নিষেধাজ্ঞা জারি করবেই। ওরা তো শুধু সুতো খোঁজে, শুধু তো সুতো খোঁজে। একটা ইস্যু পেলে হয়, সুস পেলে ফাল ঢুকিয়ে দেবে, সুসের মতো জায়গা পেলে ফাল ঢুকিয়ে দেবে। সুতরাং নিজেরা দায় মুক্ত হই। আমি বক্তা, আল্লাহর কাছে আসামি হব না, আমার ডিউটি পালন করব। আমি ইমাম, আল্লাহর কাছে আসামি হব না, আমি মুসল্লিদের প্রতি আমার দায়িত্ব পালন করব। আমি মেম্বার, ও আমার ভোট দেয়নি তাই কি, যদি গরিব মানুষ হয়, পাওনাদার যদি হয়, ওর পাওনাটা ওকে দেব। আমি আল্লাহর কাছে আসামি হব না। আমি ডাক্তার, আমি জানি ওর 200 টাকার ঔষধ দিলে সেরে যাবে, কমিশন পাওয়ার ধান্দায় অযৌক্তিক 5টা রিপোর্ট করতে দেব না। আল্লাহর কাছে ধরা খেতে হবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আমি মাস্টার, আমি জানি 10:30টার জায়গায় 11টার সময় স্কুলে গেলে একটু দাপট আছে, তো আবার এদিক পার্টিও করে, তেমন কেউ কিছু বলবে না। কিন্তু 10:30 থেকে 4টে পর্যন্ত ডিউটি ধরেই কিন্তু মাসে 50,000 টাকা মাইনে ধার্য। আমার কথা শুনছেন বাবা? যদি আধ ঘন্টা দেরি করে যায় কিংবা 2 দিন যদি দেরি করে যায়, আমি ধরেই নিচ্ছি আমার উপরে কেউ কথা বলবে না, আমি ধরেই নিচ্ছি আমার মাইনে কাটা হবে না। কিন্তু মালিকের কাছে আসামি বলে হতে হবে। 5 ঘন্টার ডিউটি টাকা নিলে 4.5 ঘন্টা ডিউটি করলে কেন? আমি ভুল বলছি নাকি বাবা? ক্ষমতা আছে, যে ছেলেটার যোগ্যতা আছে, যে মেয়েটার যোগ্যতা আছে, চাকরিটা পাওয়ার কথা ছিল যার, আমি হ্যাঁ বললে হয়ে যেত। নাম্বার ওর বেশি, কিন্তু ওরা গরিব পরিবারের সন্তান, গরিব পরিবারের ছেলে মেয়ে, নাম্বার পেয়েছে ভালো। পারবা তো টাকা দিতে? খোঁজ নিয়েছে, প্যানেল তৈরি হয়নি তখন না, তো সে তো সম্ভব না। আব্বা ভ্যান চালায়, আব্বা ওই তো রাজমিস্ত্রি লেবারি করে, আব্বা ওই জল করে ডিউটি করে মাসে 8,000 করে পায়, আব্বা মসজিদ ইমামতি করে, আব্বা ওই অমুকের দোকানে একজন কর্মচারী হিসাবে কাজ করে, কোন রকমের সংসারটা চলে, তো 2 লাখ 3 লাখ দেবো কি করে? চাকরি বলে বটতলায় যাবে। কথা বলেন না বাবা? চাকরি বটতলায় যাবে। ওর 30 জন পরে যার সিরিয়াল, সে বললো আমার দিলি 10 লাখ। আমি বিরাট আনন্দ করে বলছি না, আমি বিরাট কষ্টে বলছি।
আপনার হাতে পাওয়ার আছে, আপনার ডিউটি ছিল যে পাওনাদার তাকে দেওয়া। কথা বলেন না বাবা, আপনি 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা ঘুষের বিনিময়ে যোগ্য ছেলে মেয়েগুলো সারা জীবন কাঁদবে, ওদের পথে ভাসিয়ে দিলেন। আর ওদের তুলনায় অনেক অযোগ্য, অনেক পিছনের সারিতে যাদের স্থান, টাকার বিনিময়ে পাওয়ার ছিল বলে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ খেয়ে তাদেরকে চাকরি দিলেন। হয়তো গরিব ছেলে মেয়েগুলো যোগ্যতা আসে, ওদের বাহুবল না থাকার কারণে আপনার জামার কলার হয়তো ধরবে না। রেডি থাকেন সময় মতো, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন ঠিকঠাক পালন করেছিলে তো? রাগ করছেন নাকি বাবা? রাগ করছেন নাকি? ছাড়েন। যত রকম নেতা আছে, যত রকম নেতা, যে যত বড় নেতা তার বিপদ বলো তত বেশি। যে যত বড় নেতা তার বিপদ বলো তত বেশি। তাকে জিজ্ঞাসা করা হবে, উত্তর দিতে হবে। কথাটা মনে রেখে বাকি জীবনটা চলার চেষ্টা করি। চললে আমার লাভ হবে না, ভাগ দেবেন না আমার। না চললেও আপনার অপরাধের ভাগ আমি নেব না, আমারটা আপনিও নেবেন না। আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন, الرجل راع في أهله ومسؤول عن رعيته। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ ডাকবেন পরিবারের গার্জিয়ানদেরকে। সব মানুষগুলো তো ইমাম না, সব মানুষগুলো তো আলেম না, সব মানুষগুলো নেতা না, সব মানুষগুলো তো জনপ্রতিনিধি না। যারা জনপ্রতিনিধি তাদেরকে তো প্রথম প্রশ্ন করা হবে। আর দ্বিতীয় নম্বরে নবী বললেন পরিবারের গার্জিয়ান গুলোকে ডাকা হবে, পরিবারের গার্জিয়ান গুলোকে ডাকা হবে। আমি ইমাম না, আমি আলেম না, আমি মাওলানা না, আমি বক্তা না, কিন্তু আমি আমার পরিবারের লিডার। কথা বলেন ঠিক না ভুল? আমার পরিবারে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বৃদ্ধ বৃদ্ধা আব্বা মা, তারাও এখন আমার অধীনে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুল রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ও পরিবারে গার্জিয়ান মনে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে ডাকবেন, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন তোমার পরিবারের মানুষগুলোর প্রতি তোমার যা দায়িত্ব ছিল পালন করেছিলে কিনা বলো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেদিন কিছু মনে নেন না। কোরআনে মহান আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নার, কু আনফুসাকুম ও আহলিকুম নার। মহান আল্লাহ বললেন, এ বান্দা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবারকে, তোমার অধীনস্থদেরকে বাঁচাও। কিছু মনে নেন না, আমি পরিবারের গার্জিয়ান, আমি পরিবারের অভিভাবক, আমি পরিবারের লিডার, আমার দায়িত্ব আছে নামাজ পড়ার, পড়ি, রোজা রাখার ডিউটি রাখি। আল্লাহ আমার টাকা দিয়েছেন, আমি হজ করেছি, আল্লাহ টাকা দিয়েছেন, আমি যাকাত দিয়েছি। মদ খাই না, আমি জুয়া খেলি না, আমি লটারি কাটি না, মিথ্যা বলি না, আমি ঠিক আছি। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের জ্ঞানের পাল্লায়, জ্ঞানের দাড়ি পাল্লায় ওজন করে একটু বলবেন নাকি আমি ধর্ম মানি, অধর্ম থেকে বেঁচে আছি। কিন্তু আমার পরিবার যদি আমার ডিউটি ত্রুটির কারণে ওরা যদি ধর্ম হারা হয়ে জাহান্নামী হয়, জাহান্নামে বলো ওরা একা একা যাবে না, আমারও নিয়ে যাবে। কি ভুল আছে নাকি? বাপ পরিবারের গার্জিয়ান, বাপ ছেলে মেয়ে আছে, তার ছেলে মেয়ে আছে, বাপ মসজিদে যাওয়ার পথে বাড়ির থেকে বার হন তসবিহ হাতে, রাস্তার দুধারের লোক খুব সুধারণা করেন, লোকটার না হাতের থেকে তসবিহ পড়ে না। মসজিদ থেকে বার হন তসবিহ হাতে, মুখে তসবিহ, আবার কিছু কিছু তসবিহ পড়ার লোক দেখেছি, আল্লাহ সাক্ষী, মিথ্যা বললে আমার পাপ হবে, মিথ্যা বলে আমার লাভ কি?
কিছু কিছু তসবিওয়ালা আছে, এরা এত বড় চিটিংবাজ, এত বড় চিটিংবাজ, তসবি গুনেই যাচ্ছে। চাচা কোথায় গিয়েছিল? ওই সেই একটু সেই চলছে বলে, এদিক চলছে বলো, ওই সেই আসরের নামাজ পড়ে একটু সেই চা খাওয়া অভ্যাস, একটু সেই বকচরা বাজারে গিয়েছিলাম, ওখান থেকে আবার সেই একজন ডাকলো, সেই স্বামী স্ত্রী একটু ঝামেলা হচ্ছে, তাই একটু পরামর্শ নেবে, তসবি চলছে বলে হাতে। তারপরে এই বাড়ি আসলাম, আবার মাগরিবের টাইম তো প্রায় হব হব ভাব, আসে না নেই, মুখে মুখে কথাও চলে, তসবিও চলে। যে লোকটার হাতে আদৌ তসবি নেই, যে লোকটার হাতে আদৌ তসবি নেই, এই লোকটার তুলনায় তসবি হাতে নিয়ে দানা এগিয়ে দিচ্ছে, অথচ পথ কথা বলে অন্য, এ লোকটা বড় অপরাধী। যে লোকটা আদৌ তসবি পড়ে না, তার তুলনায় তসবি নিয়ে যে লোকটা এই মানে কি বলে তসবিটা নিয়ে বেয়াদবি করে, এ লোকটা আরো বড় অপরাধী। ছাড়েন তো, আমি ওই গল্প করা লোকের কথা বলছি না, আমি প্রকৃত তসবি পড়া, প্রকৃত তসবি পড়া লোকটার কথা বলছি। বাড়ি থেকে বার হচ্ছেন মসজিদ পর্যন্ত, তসবি পড়তে পড়তে যাচ্ছেন, তো মসজিদ থেকে বার হলেন বাড়ি পর্যন্ত, তসবি পড়তে পড়তে আসলেন, কিন্তু শিয়ানা ছেলেটা বয়স তার 18, 20, 22, 25 কিংবা তারও বেশি, ছেলেটা শুক্রবারের দিনেও নামাজ পড়ে না। এ বাপের ওই ছেলেটাকে নামাজের প্রতি ডাকার ব্যাপারে উপযুক্ত ভূমিকা নেই। ভুল বলছি? এই বাপ ধর্মহারা ছেলেটাকে ধর্মপথে আনার ব্যাপারে বাপের সেই উপযুক্ত গার্জিয়ান হিসাবে যে ভূমিকাটা থাকার দরকার ছিল নেই। আর না থাকার পিছনে বহু কারণ থাকে, যেমন ছেলেটা না আয় রোজগার করে ভালো, ছেলেটা আয় রোজগার করে ভালো, ও সপ্তাহ আসলে বাপের হাতে 5,000, 4,000, 6,000, 10,000 শুধু বলে আব্বা লাগলি বলো, আব্বা টাকা পয়সা লাগলি বলো, খবরদার কোনোদিন যেন মনে করো না যে তোমার কিছু নেই, কি আপনার কিছু নেই। আচ্ছা, যে ছেলে 5,000, 7,000, 10,000 কি হাজার হাজার টাকা বাপের হাতে তুলে দেয়, ওই ছেলে অসন্তুষ্ট হবে এমন কাজ করা, এমন কথা বলা বাপ বলে খুব কম। ভুল বলছি নাকি আমি? ওই ছেলেটা অসন্তুষ্ট হবে এমন কথা বলা বাপ বলে খুব কম। এমন ব্যবস্থা ওই ছেলের বিরুদ্ধে নেওয়া বাপ কম কম। কেন? ও যা পারে করুক, বুন বোনায় আসলে বাজারঘাট বলে ঐতি করে, বুন বোনায় আসলে বাজারঘাট বলেও করে। ছোট মেয়েটার বিয়ে শাদী সব খরচ তো করলো, আর সপ্তাহ আসলেই তো বাজার করা, ডাক্তার কবিরাজ যা কিছু সব তোই দেয়। ও চটানো যাবে না, ও খারাপ মনে নেবে, কষ্ট পাবে, এটা করা যাবে না। ঘুমির থেকে যদি 10টার সময় ওঠে, সারা রাত মোবাইল চালিয়ে, ও তাও ডাকা যাবে না, ডিস্টার্ব করা যাবে না একদম। আরো বরং কম্বলটা যদি সরে যায় তো ওটা আরো সাইজ করে দিতে হবে। কিছু মনে নেন না, ও তসবি পড়া বাপ কপালে দুঃখ আছে। খারাপ লাগলো কথাটা শুনতে? আমি কি তসবিকে কটূক্তি করলাম? না, আমি আগেই বলি তার মাথা খারাপ না তো। তসবি পড়া না, ও তসবি পড়ার থেকে আরো বড় গুণ তার ভিতরে, লোকটা নামাজি, লোকটা রোজাদার, লোকটা আল্লাহওয়ালা। বিশ্বাস করুন, এ কথা আব্দুল মুহিতের না, এ কথা মুফতি সাহেবের না, রজব আলী সাহেবের না, এ কথা নবীর। আর রাজুল রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। পরিবারের গার্জিয়ান, পরিবারের প্রতি প্রশ্ন করা হবে, দায়িত্ব পালন করেছিলে কেমন, জবাব দিয়ে তাই ওখান থেকে পা তুলতে হবে। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, এ প্রসঙ্গে বহু 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 কথা বলা যায়, কিন্তু মুফতি সাহেব হুজুরের আসার টাইম হয়ে গেছে, আর হাতে গোনা মিনিট বাকি। এতটুকুই মনে রাখুন, এতটুকুই মনে রাখুন, কাল কিয়ামতের দিন ধর্মহারা ছেলে মেয়েগুলো, ধর্মহারা ছেলে মেয়েগুলো নামাজ না পড়া, রোজা না রাখা, আর গান বাজনা, যাত্রা, থিয়েটার, মদ, জোয়া, লটারি, জেনা, ব্যভিচার এগুলো বাদ না দেওয়া,
ওই সন্তানগুলো যখন জাহান্নামী বলে ঘোষণা পাবে, ও বাপ ও গো মা, আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না। কাল কিয়ামতের দিন ধর্মহারা ছেলে মেয়েগুলো যখন তাদের অন্যায় কাজের জন্য, অন্যায় রাস্তায় চলার জন্য, জাহান্নামার পথে যাওয়ার জন্য ওরা যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাবে, বান্দা ও বান্দা ও বান্দি জাহান্নামায় চলে যাও, জাহান্নামার দরজায় দাঁড়িয়ে আল্লাহর কোরআন বলেছে, জাহান্নামার দরজায় দাঁড়িয়ে ওরা আল্লাহকে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামে যাব, কিন্তু জাহান্নামায় যাওয়ার আগে একটু আমার আব্বা আমাকে একটু আমাকে দেখিয়ে দেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, জাহান্নামায় যাওয়ার আগে ধর্মহারা ছেলে মেয়েগুলো, ধর্মহারা ছেলে মেয়েগুলো আব্বা মাকে খোঁজ করবে, আব্বা মাকে কাছে চাইবে। আল্লাহর কোরআন বলেছে ওই জাহান্নামী ছেলে মেয়েগুলো আল্লাহকে বলবে, আল্লাহ আব্বা মাকে দেখিয়ে দেন। আব্বা মাকে পায়ের তলায় পিষে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব, কেননা আমি বা আমরা জাহান্নামী হয়েছি, আমাদেরকে তো নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব ছিল বাপ মায়ের। সেই বাপ সেই মা দায়িত্ব পালন না করার জন্যই তো আমরা জাহান্নামী। সুতরাং জাহান্নামে একা যাব না, বাপ মাকে নিয়ে যাব। আবার সন্তান যদি ভালো হয়, সন্তান যদি ভালো হয়, খারাপ হলে এ দায় যদি বাপ মায়ের উপরে আসে, সন্তান যদি ভালো হয়, ভালোর পুরস্কারটাও বলো বাপ মার পাওনা হবে। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন। এ প্রসঙ্গে অনেক কথা আছে, বাড়ছি না, চলুন। তাহলে গার্জিয়ান হিসাবে আমার ডিউটি, যেমন আমার নিজের ধর্মপথে চলার চেষ্টা করা, পাশাপাশি আমার সন্তান সন্ততি যারা আসে ওদেরকেও দিনের বাঁধনে আনার সাধ্যমতো চেষ্টা করা। যুগটা খুব খারাপ, সময়টা খুব খারাপ। আমার সন্তানকে মাস্টার শাসন করবে, সেদিন উল্টে গেছে। কি হয়েছে বাপ? আমার বাচ্চাটা, আমার ছেলেটা, আমার মেয়েটা স্কুলে পড়ে, দুষ্টুমি করলে মাস্টার একটু শাসন করে হচ্ছে সাইজ করবে, কিন্তু সেদিন তো উল্টে গেছে, মাস্টার শাসন করবেন না। ও বিড়ি খেলেও কিছু বলবে না, ও খৈনি খেলেও কিছু বলবে না। ওর পকেটে যদি সিগারেটের প্যাকেট থাকে তাও কিচ্ছু বলবে না, বরং কখনো কখনো হয়তো বলবে, এই মাঝে মধ্যে আমার একটা দুটো দিস। আপনার আমার ছেলে মেয়েগুলো ওরা স্কুলে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষিতা হবে, কিন্তু ওদেরকে মানুষ করার দায়িত্বের মূল স্টিয়ারিং বাপ মাকেই ধরতে হবে, তাই না বাপ? রাস্তা দিয়ে হাজি সাহেব, রাস্তা দিয়ে মুয়াজ্জিন সাহেব, মুরব্বি মুসল্লি যখন মসজিদে যেতেন, সেই 25 বছরের যুবক ছেলেটা সবে বিড়ি খাওয়া ধরেছে, সবে বিড়ি ধরিয়েছে, এত সময় চোখে পড়েছে হাজি সাহেব আসছে, যেভাবে হোক বিড়িটা সারবে না ফেলে দেবে, সারবে না হয় ফেলে দেবে, আড়াল করবে না, আমি ঠিক আছি এইটাই বোঝাতে যাবে আর কি, না একটা বিড়ি নষ্ট হলো, সেই চাচাজি চলে যাওয়ার পর আবার ধরাবে। সত্যি কথা বলেন দিন, এখন তো হাজি সাহেব সাধারণ মুসল্লি তো দূরের কথা, এখন ইমাম দেখেও বিড়ি ফেলা না, কিছু খেত লোক আছে ওরা ইমাম আসা দেখে বিড়ি ধরায়। রাগ আছে কোন দিক থেকে, হয়তো রাগ আছে, ওই ইমাম সাহেব আসছে সিগারেটটা বিড়িতে, কাছে যদি না থাকে, ইমাম আসা দেখে তাস খেলার সূচনা করে, ইমাম আসা দেখে লাগাম ছাড়া গাল খিস্তি করে। ভুল বলছি নাকি বাপ? এখন তো সেদিন নেই, আমার সন্তানকে আর একজন একটু ভালো করে দেবে, কারো সন্তান আমি একটু ভালো করে দেব,
এ শাসন স্কুলে নেই, শিক্ষা প্রতিষ্ঠানে নেই, তা গ্রাম বাংলায় পাড়ায় থাকে। আপনার বাচ্চাকে আমি যখন শাসন করব, আপনি আমার থানা কোর্ট দেখাবেন। আমার বাচ্চাকে আপনি যখন শাসন করবেন, ও অপরাধী হলেও আমি আপনার থানা কোর্ট দেখিয়ে ছাড়বো। কিন্তু বাপ মা যদি সন্তানকে শাসন করে, এখানে নাক গলানোর কেউ নেই। কেমন ভুল হচ্ছে নাকি বাবা? গার্জিয়ান হিসাবে আল্লাহর কাছে হিসাবটা দিতে গেলে সন্তানের প্রতি দায়িত্বটা পালন করতে হবে। মাসটা ফাল্গুন মাস না পৌষ মাস ওটা দেখলে হবে না। সন্তান যদি ফজরের নামাজ কাজা করে ঘুমিয়ে থাকে, ও বাপ ডাকতে হবে। ডাকার পরে ওঠেনি, ডাকার পরেও শোনেনি, মেয়েটাকে বারবার বারবার ওকে পর্দার কথা বলার পরেও শোনেনি, ও অবাধ্য হয়েছে, ও বহু রকম ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, অনেক চেষ্টা করে হলো না, অন্তত মনের তৃপ্তি, ওই দায়টা আমার উপরে আর আসবে না। আবাজান বায়না মনে রাখুন, এখন বাপ পরিবারে গার্জিয়ান, বাপের ডিউটি হলো সন্তান সন্ততিকে লাগামে রাখা। এ দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে দুমুখ আসামি হতে হবে। একদিকে নিচের দায়িত্ব পালন না করার জন্য আসামি, অপরদিকে ওই সন্তানেরাই আল্লাহর কাছে বলবে, আল্লাহ আব্বা মা দায়িত্ব পালন করেনি বলেই তো আসামি। সুতরাং আব্বা মাকে নিয়ে যাব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, গার্জিয়ান হিসাবে আব্বা মায়ের দায়িত্ব হলো সন্তানদেরকেও সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। মনে রেখে দিন, আমি যদি হই স্বামী, আমি তো স্ত্রীর গার্জিয়ান। একটু কথা বলেন বাবা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি আপনাদেরকে একেবারে বাস্তব চিত্র বলছি, শুনতে ভালো লাগুক আর খারাপ লাগুক, মেনে নেন আর নাই নেন। গ্রাম বাংলায় থেকে, গ্রাম বাংলায় বাস করে সচক্ষে দেখে চলে বুঝে যা অভিজ্ঞতা হয়েছে, বিশ্বাস করুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তিনি কিয়ামতের 15টা আলামত বলেছেন, কিয়ামতের 15টা নিদর্শন বলেছেন। তার ভিতরে একটা, ওয়া আতা আর রাসূলু ইমরাআতুহু, ওয়া আতা আর রাজুলু ইমরাআতুহু। আল্লাহর নবী বললেন, ওই জামানায় পুরুষ মানুষেরা নারীদেরকে নেত্রী বানাবে, মানে যুগ উল্টে যাবে। পুরুষ মানুষেরা নারীদের নেত্রী বানাবে, তার মানে পুরুষ নারীকে চালাবে না, নারী পুরুষকে চালাবে। আমি বলো ওই অনেক দূরের কথা বলছি না, বাড়ির কথা বলছি। বাড়ির কথা, বাড়ি বলা যেতে পারে 50% পুরুষ স্ত্রীর অধীনে। বিরাট অন্যায় কথা বললাম নাকি? বকচরা বাদে, বকচরা গ্রাম বাদে 50% পুরুষ নারীর অধীনে। এখানে যদি বলা হয় মসজিদের জন্য 500 টাকা দিতে হবে, এমনও এই মজলিসে, আপনাদের বলছি না, এই মজলিসে বসে এমনও শ্রোতা আছে, বাড়ি আলোচনা না করে পাশ না হওয়া পর্যন্ত বলতে পারবে না। বলে হুজুর ওটা কালকে জানাবানি আমি ইমাম সাহেবের কাছে। ওটা 500 না 1000, 300 না মোটেও না, ওটা কালকে জানাবো। ভুল বলছে নাকি? আচ্ছা, স্বামী গার্জিয়ান হয়ে যদি স্ত্রীকে না চালিয়ে স্ত্রী যদি স্বামীকে চালায়, তাহলে পরিণাম বলো বিরাট খারাপ হবে। যদি বলেন কেন? কারণ হলো, পানি যদি নৌকার উপরে ওঠে, তা নৌকা নিরাপদে চলবে তো নাকি? একটু কথা বলেন না, নৌকা কি নিরাপদে চলবে? মোটেও না। আর পুরুষ মানুষেরা নারীদের কাছে পাওয়ার হারানোর কারণে বেপর্দা বেহায়াপনার সাথে চলা, নারীদের প্রতি স্বামীদের সেই কর্তৃত্ব নেই। ভুল বলছি নাকি বাবা?
আব্বাজান ভাইরা মনে রাখুন, স্বামী নামাজি, স্বামী রোজাদার, স্বামী তাসবিহ পড়া লোক, দান সদকা করা লোক, মসজিদ মাদ্রাসার খেদমত করা লোক, কিছু মনে নেন না। এমন একজন মানুষ কিন্তু তার স্ত্রীকে পাওয়া যাবে বেপরদায়, বেহায়াপনায়, এমন কি বিভিন্ন রকম পলিসির সঙ্গে যুক্ত, পরপুরুষের সঙ্গে। আজ এ পাড়ায় মিটিং, কালো পাড়ায় মিটিং, আজ এ গ্রামে মিটিং, কালো গ্রামে মিটিং, এই সব করে বেড়াচ্ছে। স্বামী মসজিদে নামাজ পড়তে, অপরদিকে স্ত্রী মহিলা সমিতির মিটিং করছে। পাওয়া যাবে না বাবা? স্বামী ওদিকে রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করতে মসজিদে, স্ত্রী ওদিকে বন্ধনের কিস্তির টাকা দেওয়ার জন্য সঙ্গী সাথীদের নিয়ে, গ্রুপ নিয়ে রেডি। কিছু মনে নেন না বাবা। ও স্বামী, তুমি যত বড় পীর সাহেব হও, ওই স্ত্রী যার নামে নিয়ে যাবে। ভুল বলছি নাকি? ওই স্ত্রী যার নামে নিয়ে যাবে। এ আপনি কোরআন হাদিসের দলিল বলি, আর পীর মাশায়েখদের উপদেশ বলি, আর যুক্তি বলি, যেদিক থেকে যাবেন রেজাল্ট ওইটাই, উত্তর ওইটাই। স্ত্রী যদি হয় লাগাম ছাড়া, স্বামী যদি হয় ধর্মপরায়ণ, এই ধর্মপরায়ণ স্বামীর বিপদের কারণ ধর্মহারা স্ত্রী। সুতরাং গার্জিয়ানকে জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনে থাকা মানুষটার প্রতি দায়িত্ব পালন করেছিলে? স্বামীর দায়িত্ব যেমন নিজের নামাজ পড়া, রোজা করা, ধর্ম করা, পাশাপাশি স্বামী স্ত্রীর গার্জিয়ান হওয়ার কারণে স্ত্রীর প্রতিও তার এই হুকুম, এই নির্দেশ, এই দায়িত্ব পালন করতেই হবে। যদি এখানে ত্রুটি হয় তাহলে গার্জিয়ান হিসাবে স্বামী ধরা খাবে বেপর্দা ধর্মহারা স্ত্রীর কারণে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? আবার জানবার এমনই কি দিন মা বোনেরা মনে রাখুন, আর আমি পারবো না, সময় আমার প্রায়, সময় আমার আর শেষ। আমি শুরু থেকে এই পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা ধরে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিয়েছি। খেয়াল করুন, কাল কিয়ামতের দিন যে যেমন ব্যক্তি, তাকে তেমন দায়িত্ব পালনের কৈফিয়ত দিতে হবে। ইমামকে দিতে হবে, আলেমকে দিতে হবে, মাওলানাকে দিতে হবে, আর ধর্মসভার বক্তা, স্টেজের বক্তাকে দিতে হবে, একজন জনপ্রতিনিধি তাকে দিতে হবে, যিনি 10 জনের একজন লিডার তাকে দিতে হবে, তার অধীনস্থ মানুষদের প্রতি দায়িত্ব পালনের ব্যাপারে হিসাব। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, পরিবারের গার্জিয়ান, তাকেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। শুধু নিজে ধর্ম করা না, তার পরিবারের প্রতি তার দায়িত্ব পালনের বিষয়টার হিসাব লাগবে। আল্লাহর নবী 3 নম্বরে বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। ও নারী, ও নারী, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, স্বামী পরিবারের প্রতি আপনার যে দায়িত্ব ছিল ওটা পালন করেছিলে কিনা। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, প্রত্যেকটা নারীকে স্বামী পরিবারের প্রতি দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। কিছু মনে নেন না, 100-র ভিতরে অন্তত 30 থেকে 40টা পরিবারে নারীর প্রতি, স্ত্রীর প্রতি পরিবারের বেশিরভাগ মানুষ খুশি না। বিশেষ করে শ্বশুর শাশুড়ি, কথা বলেন ঠিক না ভুল? স্বামী স্ত্রীর ব্যবহারে খুশি না, শ্বশুর শাশুড়ি বৌমার আচরণে খুশি না, বৌমার ব্যবহারে খুশি না। মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পাড়ার একজন মহিলা ভালো নামাজি, রোজাদার, ধর্মপরায়ণা, পর্দা করে চলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, অনেক আমল ইবাদত বন্দেগী করলেও, পর্দার সাথে চললেও ওই মহিলাটার প্রতি তার পরিবারের কেউ সন্তুষ্ট না। ও নবী, ওই মহিলা মারা গেলে কোথায় যাবে? নবী বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলেন নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর।
আর একজন জিজ্ঞাসা করে, হুজুর আর একজন মহিলা ওই ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, খুব বেশি অতিরিক্ত আমল করতে পারে না, কিন্তু ওর পরিবারের প্রতি খুশি, ও মহিলাটা কোথায় যাবে? নবী বললেন, ও মহিলাটা জান্নাতে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। ওগো নারী, কোন অজুহাত, কোন অভিযোগ ছাড়াই আল্লাহর কাছে আপনার দায়িত্ব পালনের হিসাব যদি দিতে হয়, কোনো অভিযোগ ছাড়াই আপনার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।